ময়নার অন্নপূর্ণা শ্রী শ্রী সার্বজনীন লক্ষ্মী পূজার মাঙ্গলিক খুঁটি পূজা। দুর্গাপূজা শেষ হতে না হতেই লক্ষ্মী পূজার সূচনা হয়। আর ময়নায় লক্ষ্মী পূজা বললেই মনে পড়ে অন্নপূর্ণার লক্ষ্মী পূজার কথা। আজ সেই মধ্যম ময়না অর্থাৎ অন্নপূর্ণায় শ্রী শ্রী সার্বজনীন লক্ষ্মী পূজার মাঙ্গলিক খুঁটি পূজা অনুষ্ঠিত হলো। পরিচালনায় অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং ব্যবস্থাপনায় অন্নপূর্ণা সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজা কমিটি। এই পূজা এবছর ৪৬তম বর্ষে পদার্পণ করেছে। অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দীপেন্দু সামন্ত জানান, প্রত্যেক বছরের ন্যায় এবছরও জাঁকজমকপূর্ণভাবে তাদের পূজা অনুষ্ঠিত হবে। আজ মাঙ্গলিক খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের ৪৬তম বর্ষের পুজোর শুভ সূচনা হলো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তাদের মণ্ডপ ও প্রতিমায় দৃষ্টি আকর্ষণ করবে এমনই মনে করেন তিনি আরও জানান, প্রতিমার থিম হিসেবে রয়েছে বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠানোর প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ। তাদের এই পূজা সরকারিভাবে অনুমোদিত। তিনি আরও জানান, রাস্তা ঘিরে চাঁদা আদায়ের বিরুদ্ধে এই কমিটি সোচ্চার, তাই তারা রাস্তা ঘিরে চাঁদা আদায় করে না। স্থানীয় গ্রামবাসী এবং ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতায় এই পুজো অনুষ্ঠিত হয়। প্রায় 7 দিনব্যাপী এই পুজো উপলক্ষে মেলা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হয়। এবছর পুজোর উদ্বোধনের দিন থাকছে বড় মাপের কীর্তন গানের আয়োজন। কীর্তন শিল্পী শিউলি দাসের কীর্তন পরিবেশন এবং ওই দিন সমস্ত ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে এমনই জানা যায়। কয়েকদিন ব্যাপী যেমন চলবে মেলা, তেমনই চলবে বারোয়ারি প্রদর্শনী। এছাড়াও মূল মঞ্চে যাত্রা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান এবং নৃত্য পরিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে সকল মানুষকে পুজোর কটা দিন আহ্বান জানানো হচ্ছে। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচালনায় এবং অন্নপূর্ণা সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজা কমিটির ব্যবস্থাপনায় বর্তমান বছর আমরা এই 2025 সালে আমরা 46তম বর্ষে পদার্পণ করছি। আমাদের অবস্থানগত দিক দেখলে যদি ময়নার অবস্থান দেখি, পূর্ব, পশ্চিম, উত্তর দিক, এই দিকে দেখলে আমরা এখানে প্রায় মাঝখানে আছি। সেই জন্য আমরা কখনো কখনো মধ্য ময়না সার্বজনীন লক্ষ্মী পুজো বলে থাকি। দূর দূরান্ত থেকে, ময়নার বাইরের থেকেও লোকজন আসেন। আমাদের মেলা, আমাদের ঠাকুরের বৈশিষ্ট্যের কারণে আমরা যে প্রতিমা করি, সেই প্রতিমা দেখার জন্যই অনেক দূর থেকে লোক আসেন। আর আমাদের এবারে প্রতিমার থিম বর্তমান যে সংক্রামক ব্যাধি, এই যে বাবা মাকে না দেখা বৃদ্ধাশ্রমে দেওয়া, আমরা সেই বৃদ্ধাশ্রমে বাবা মাকে দেওয়ার যে চল হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা এই থিমটি মায়ের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করছি। যদি আমরা গোটা পূর্ব মেদিনীপুর জেলায় ভাবি, আমরা যখন সরকারিভাবে অনুমোদনের জন্য যাই, গোটা পূর্ব মেদিনীপুর জেলাতে 2টি থেকে 3টি লক্ষ্মী পূজার সরকারিভাবে অনুমোদন হয়। তার মধ্যে আমাদের অন্নপূর্ণা সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পুজো কমিটির অনুমোদন তাতে 1 নম্বরে থাকে। আমরা বিভিন্ন জায়গায় আমরা যে দেখি যে রাস্তাঘাটে জোর করে রাস্তা ঘিরে যে চাঁদা আদায়ের ব্যবস্থা, আমরা সেটার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় গাড়ি ঘোড়া মানুষজনকে আটকে চাঁদা আদায়ের বিরুদ্ধে। তাই আমরা এখানে রাস্তা ঘিরে কখনো চাঁদা আদায় করি না। আমাদের স্থানীয় যারা ব্যবসায়ী, গ্রামবাসী, তারাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং সেই সাহায্য সহযোগিতাতে আমরা এত বড় একটি মেলা উদযাপন করতে পারি। আমরা প্রায় পুজো কমিটির প্রায় 50 জন আছি। তার মধ্যে আমাদের এবছর লক্ষ্মী পুজোর সম্পাদক হয়েছেন 2 জন, যুগ্ম সম্পাদক হয়েছেন শ্রী মনোরঞ্জন হাজরা, উনি আজকে বিশেষ কারণে উপস্থিত নেই। আরেকজন আছেন আমাদের শ্রী স্বপন কুমার মাইতি, আমাদের সভাপতি আছেন সুনীল কুমার প্রামাণিক এবং আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির আমি সম্পাদক দীপেন্দু সামন্ত, মানস দাস
আমরা আছি, সবাই মিলে একসঙ্গে আমরা পুজোর পরিচালনা করি। এবছর আমরা মেলা 5 দিনের আয়োজন করেছি। প্রথম দিনই আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা সহ উদ্বোধনী অনুষ্ঠান, এবং সেখানে বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত থাকেন। যেমন গত বছর আমাদের মন্ত্রী উপস্থিত ছিলেন, কখনো এমএলএ, কখনো বিরোধী দলনেতা, বিভিন্ন পদাধিকারীগণ আমাদের মেলায় উপস্থিত থেকে আমাদের মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করেন এবং আমাদের মেলার গুরুত্ব বাড়িয়ে তোলেন। আমরা এবছর প্রথম দিনেই বড় একটা কীর্তন গানের আয়োজন করেছি। শ্রী শিউলি দাস সেই কীর্তন গান পরিবেশন করবেন। আমরা আপনাদের মাধ্যমে, ময়না নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা সবাইয়ের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আপনারা আমাদের এই যে 5 দিনের মেলা হবে, প্রথম দিন যে কীর্তন গান, যে সেই খিচুড়ি গানের স্বাদ পরিবেশন করবেন, এবং আমরা ওই দিন যারা উপস্থিত হবেন আমরা সবাইকে খিচুড়ি প্রসাদ বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছি। আপনারা আসবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। এছাড়াও যাত্রা, আমাদের বিচিত্রানুষ্ঠান মানে সঙ্গীতানুষ্ঠান, যে পুরনো দিনের গান তার ব্যবস্থা আছে, অর্কেস্ট্রা আছে, এবং বিভিন্ন রকম আমাদের বারোয়ারি আছে, শ্যাডো আছে, এবং আমাদের এখানে মেলার পরিধিটা অনেকটাই বড়। আশা করি সবাই এলে আমাদের এই মেলায় আপনাদের কোনো অসুবিধা হবে না। আমাদের পুলিশ প্রশাসন থেকে গ্রামবাসী এবং দোকানদার, আমরা যারা আছি স্থানীয় লোকজন, সবাই আমরা মেলাটাকে নিশ্চিন্তে বা নির্বিঘ্নে, কোনো গন্ডগোল বা কোনো বিশৃঙ্খলা ছাড়া আমরা সম্পন্ন প্রতি বছর যেমন করি, এবছর আমরা সময়ের কাছে সেই সহযোগিতার আহ্বান করছি। আমার নাম দীপেন্দু সামন্ত, আমি অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক।